যারা পৃথিবীর দামি মানুষ, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত, তাদের কোন রকমের কিছু নেই। তুমি কোথা থেকে ১,৫০০ কিলোমিটার দূরে বা ২,০০০, ৪,০০০, ৫,০০০ কিলোমিটার দূরে এখানে বসে তুমি তোমার বাপের মাজার করে রেখে দিয়েছো, মানে চিটিংবাজ কোথাকারে। ব্যবসা খুঁজে পাও না? হ্যাঁ, তোমার থেকে একটা ভিক্ষুকের মর্যাদা অনেক বেশি। সে ডাইরেক্ট মানুষের কাছে ভিক্ষা চায়, তুমি কৌশল করে মানুষের কাছে টাকা আদায় করো, মরা মানুষের কবর দেখিয়ে। নাউজুবিল্লাহ। বদরের যুদ্ধ হয়েছিল, বদরের যুদ্ধে ৭০ জন শহীদ হয়েছিলেন। আপনার উহুদের যুদ্ধে ৭০ জন শহীদ হয়েছিলেন। বিশ্ব নবী জানাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, তার ভিতরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা ছিলেন, তার নাম হামজা। তার ভিতরে ছিলেন, তার নাম হানজালা। তার ভিতরে ছিলেন মুসআব বিন উমাইর। বিখ্যাত জান্নাতি সাহাবীরা এই রকম শহীদ হয়েছেন উহুদের ময়দানে। আমি সেই উহুদের ময়দানের ৭০ জন সাহাবীর কবর দেখে এসেছি কিছুদিন আগে। ফাঁকা আসমানের তলাতে শুয়ে আছে, কোনো চাদর নাই, কোন রকমের ইট দিয়ে গাঁথা নাই, প্লাস্টার করা নাই। আর তুমি তোমার হুজুরের প্লাস্টার করলে কেন? কোথা থেকে পেলে বলো? এই কোথা থেকে পেলে? সারা পৃথিবীর দামি মানুষ, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত, তাদের কোন রকমের কিছু নেই। তুমি কোথা থেকে ১,৫০০ কিলোমিটার দূরে বা ২,০০০, ৪,০০০, ৫,০০০ কিলোমিটার দূরে এখানে বসে তুমি তোমার বাপের মাজার করে রেখে দিয়েছো, মানে চিটিংবাজ কোথাকারে। ব্যবসা খুঁজে পাও না? হ্যাঁ, তোমার থেকে একটা ভিক্ষুকের মর্যাদা অনেক বেশি। সে ডাইরেক্ট মানুষের কাছে ভিক্ষা চায়, তুমি কৌশল করে মানুষের কাছে টাকা আদায় করো, মরা মানুষের কবর দেখিয়ে। নাউজুবিল্লাহ। যে কথা বলছিলাম, মক্কা মদিনা থেকে ঘুরে এলাম, কোন রকমের রবিউল আউয়াল দেখতে পেলাম না, কিছুই নেই, ওসব কিচ্ছু নেই। আর এইখানে দেখছি রবিউল আউয়াল নিয়ে মানুষ মাথায় পাগড়ি বেঁধে ঘুরছে। দেখতে পাচ্ছেন কি পাচ্ছেন না? কত যে ইসলামের নামে ভণ্ডামি আছে, আল্লাহু আকবার। কত আপনাকে বলবো। এই দেখুন, আপনাকে বলি, আজকে একটা ভিডিও আমার কাছে জমা করে রেখেছি, সব মাইকে শোনানো যাবে না, প্রয়োজন যদি হয় আমার নাম শেষ থেকে ভিডিওটা নেন। একজন বলছে, কে বলছে না, নাম করেই বলছি, ওর নাম টাম করতে হবে মাঝে সাঝে, তাছাড়া এদের চালাকি বন্ধ হবে না। মাঝে সাঝে করতে হবে, তাতে আমার জীবনের খাতরা হলেই হলো, কিছু করার নাই। বলছে কলকাতাতে বাগমারি বলে একটা জায়গা আছে, আর ওইখানে একটা দরবার আছে পীরের। ওইখানকার পীরের নাম হচ্ছে আজানগাছি। আজানগাছি, আজানগাছির দরবারের যে দায়িত্বে আছে মুরব্বি, বক্তব্য রাখতে রাখতে কি বলছে জানেন? বলছে, শুনুন একটা কথা বলি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পাথর খন্দকের যুদ্ধের গর্ত খুঁড়তে গিয়ে পেটে বেঁধেছিলেন, আর আবু জেহেলের হাতে যে পাথর কথা বলেছিল, ওই পাথরগুলো অন্য কোথাও নেই। সেই পাথরগুলো কি আছে না, আমাদের 30 সিলসিলাতে ওই পাথরগুলো আমাদের এইখানে এসে পৌঁছেছে, আমাদের আজানগাছি দরবারে রাখা আছে। এই পাথরে যদি কেউ চুম্বন করে আর যদি জিয়ারাত করে, মানে যেমন কাবায় চারিদিকে ঘেরে চক্কর দেয়, এই রকম যদি কেউ করে, তাহলে বলছে মাঘ ফাল্গুন মাসের গাছের পাতা যেমন ঝরে যায়, তার পাপগুলো তেমন ঝরে যাবে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। পাথরের কিরামতি, আল্লাহু আকবার। হাজী সাহেবরা জানেন, মসজিদে নববীর গেটের সামনে 31 নম্বর গেটের ওখানে একটা মিউজিয়াম করা আছে। মিউজিয়ামের কি করা আছে না, মিউজিয়ামের ভিতরে গিয়ে দেখলাম, আজ থেকে 300 বছর আগে মসজিদে নববী কেমন ছিল, আজ থেকে 500 বছর আগে কাবা কেমন ছিল, আজ থেকে 600 বছর আগে মক্কা মদিনার ও ভৌগোলিক ব্যাপারটা কেমন ছিল। এটা কাল্পনিকভাবে এঁকে রাখা হয়েছে মানুষকে ধারণা দেওয়ার জন্য। কি বললাম বুঝলেন? ধারণা দেওয়ার জন্য। মিউজিয়ামের ভিতরে একটাও দেখতে পেলাম না যে এটা আল্লাহর নবীর চুল, এটা আল্লাহর নবীর জামা, এটা আল্লাহর নবী পানি পান করার মোশক, একটাও নাই। মোবাইলে দেখতে পাওয়া যায় না, কিছু ছবি পোস্ট হয়, এটা আল্লাহর নবীর চুল। হ্যাঁ, পোস্ট হয় কি হয় না? হয়, হয়।
আর পাবলিক কি বলে? আমিন আমিন আমিন। তোমার চামড়া তুলে দিতে হবে বিয়াদব কোথাকারে। এই তখন ক্যামেরা আবিষ্কার হয়েছিল? আল্লাহ নবী যখন জন্মগ্রহণ করেছিলেন ক্যামেরা আবিষ্কার ছিল? তুমি ম্যাট্রিক পাস করা ছেলে, তুমি সায়েন্সের ছাত্র, তোমার হুঁশ জ্ঞান নেই? ক্যামেরা আবিষ্কার হয়েছে কবে? এ ছবি পেল কোথা থেকে? বলছে এটা মা ফতেমার হাঁড়ি, রান্না করতো। বদমাইশি জাগবা বিয়াদব কোথাকারে। বদমাইশির তো একটা সীমা থাকে। এটা মা ফতেমার হাঁড়ি, ও কোন ক্যামেরাতে ধারণ করেছে বলুন? ক্যামেরা আবিষ্কার হয়েছে কত বছর আগে? 100 বছর আগে কোনো ক্যামেরা ছিল? 200 বছর আগে ক্যামেরা ছিল? 1500 বছর আগে ছবি পেল কোথায়? আজান গাজীর পীর সাহেব বক্তব্য রাখছে যে ওই যে পাথর আল্লাহ নবী পেটে বেঁধেছিলেন ওটা আমাদের দরবারে আছে। এই সিলসিলা অনুযায়ী আমাদের কাছে এসেছে। আর আমাদের পীর সাহেব বলেছে আমার পরে আবার যে পীর হবে তাই জায়গাতে এইটা হ্যান্ড ওভার করে দিবে। আমি যদি একটা জিনিস ভাবি, ওরে মক্কা মদিনার মিউজিয়ামে ওই পাথর খুঁজে পেল না, হ্যাঁ, ওই পাথর রাখা নেই। আর তুমি ভারতবর্ষের মাটির কলকাতা, একটা হিন্দু রাষ্ট্র ভারত, এই হিন্দু রাষ্ট্রের মানুষ পাথর নিয়ে চলে এলো। পাশে আছে ইরাক, পাশে আছে ইরান, তার পাশে আছে লেবানন, তার পাশে আছে ওমান, এতগুলো মুসলিম দেশ পার করে এই তোমার বাগমারি তো ওই পাথর নিয়ে এসেছে। বদমাইশির জায়গা পাও না? পৃথিবীতে একটি মাত্র পাথর, তার মর্যাদা বলুন, তার কুদরত বলুন, আর তার কাইফিয়াত বর্ণনা করুন, যাই করুন, একটা মাত্র পাথর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাত থেকে এসেছে। যখন সেটা জান্নাত থেকে আসে দুধের থেকেও সাদা ছিল। বানি আদম তার পাপ এত বেশি তাকে চুম্বন করতে 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 তাকে কালো করে দিয়েছে। সেটা হচ্ছে যারা হাজী সাহেব হজ করতে যান, কাবা শরীফে যেখান থেকে তওয়াফ শুরু হয় গ্রিন সিগন্যাল দেওয়া আছে, ওইখানের কোণে দেখবেন পাথরটা এইরকম এতটা জায়গা দিয়ে রাখা আছে, ওখানে হাজী সাহেবরা চুম্বন খায়। আমিও মমতাজুল ইসলাম গুনাহগার এবারে গিয়ে একবার চান্স পেয়েছি, চুমু খেয়ে এসেছি হাজিরে আসওয়াদ। তারপরেও মুসলিম শরীফের একটা বর্ণনা পাওয়া যায়, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন হাজরে আসওয়াদের দিকে লক্ষ্য করে, হাজরে আসওয়াদ তুমি জড় পদার্থ, তুমি একটা পাথর, তোমার 10 পয়সাও কোনো দাম নাই। আমি তোমাকে কখনোই কোনো গুরুত্ব দিতাম না, আমি তোমার প্রতি চুমু দিতাম না, তোমার প্রতি আল্লাহু আকবার বলে হাত তুলতাম না। শুধু আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুমু খেয়েছেন বলেই আমি তোমাকে চুমু খেতে চাইছি। এছাড়া জীবনেও তোমার কোনো চুমু খাবার দরকার ছিল না, কারণ তুমি পাথর, আমাকে ভালো করে দিতে পারো না, মন্দও কিছু করে দিতে পারো না।